ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাক বলছেন আমি কোরআনকে খণ্ড খণ্ড করে দিছি, অল্প অল্প করে দিছি, যাতে তোমরা কোরআনটা মুখস্থ করতে পারো। একত্রে দিলে কোরআন লুট হয়ে যাবে, চাপ হবে। খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল হয়েছে। 23 বছর যাবত কোরআন নাজিল হয়েছে। অনেকে দেখবেন বাইতুল মোকাররমে আবার 30টা কোরআন শরীফের 30টা পারা আলাদা আলাদাভাবে খণ্ড করা হয়েছে। কেন? পড়ার সুবিধার্থে। আমার বাসায় দেখছে আমার ওয়াইফ আমাকে দিয়া 30 পারা আলাদা আলাদাভাবে কোরআন আনাইছে। কেন? ওই দিকে হাঁটতাছে পড়তাছে, ঘুমাইতেছে পড়তাছে, টিভি দেখে পড়ে, এরম আছে না? হ্যাঁ, কিন্তু এইটা কোরআন খণ্ড না। আল্লাহ পাক সূরা হিজরের 91 নম্বর আয়াতে বলছেন, সূরা হিজর আয়াত কত? 91 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, যারা কোরআনকে খণ্ড খণ্ড করবে, যারা কোরআনকে খণ্ড করবে, আমি আল্লাহর কসম, আল্লাহ কোথাও কসম বলেন খুব কম, আমি আল্লাহর কসম, তোমার প্রভুর কসম। কাকে বলছেন? নবীকে। তোমার প্রভুর কসম, তাদেরকে আমি হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করব, যারা কোরআন খণ্ড করছে। এখন কোরআন খণ্ড কি বুঝেন কিছু? কোরআন হইল খণ্ড, মানে এই মানব দেহটাই একটা কোরআন, এই মানব দেহটা কোরআন। তো এই কোরআন কিভাবে খণ্ড হইল? আল্লাহ পাক 12টা আইটেম দিয়ে একটা মানব দেহ তৈরি করছেন। 5টা জাত, 7টা সিফাত, আগুন, পানি, মাটি, বায়ু, এইভাবে 5টা, এবং আলিমুন, কালিমুন, সামিউন, এইভাবে 7টা জাতি সিফাত দিয়ে আল্লাহ পাক 12টা অংশ দিয়া আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এখন এই যে একটা মানব দেহ 12টা আইটেম দ্বারা গঠিত, আমি যদি একটা আইটেম নষ্ট করলাম, আমার কোরআন নষ্ট হয়ে গেল, কোরআন খণ্ড হয়ে গেল। এই জন্যে আল্লাহ পাক বলছেন, যারা কোরআন খণ্ড করবে তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব। কখন? যখন কিয়ামত দিবসে, হাসরের ময়দানে কিয়ামত দিবস, যেদিন একটা মানুষ মৃত্যুর সময় উপস্থিত হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি তার সামনে আমলনামা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব। যদিও কোরআনে ভিডিও নাই, বলছেন আমি তার আমলনামা প্রকাশ করে দিব। তো এখন আমাদের বুঝতে সুবিধা, দেখেন 10 বছর আগে কোথায় মাহফিলে বক্তব্য করছি, কোন মিটিং করছি, অটোমেটিক ভিডিও ক্যাসেট এটা বাইরে আসা পড়ে। এইটা কে আবিষ্কার করছে? মানুষ। আর মানুষকে যে আবিষ্কার করছে ওই আল্লাহ পারেন কি পারেন না? উনি বলছেন, মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হবে, আমি আল্লাহ তার বিগত দিনের সমস্ত কর্মকাণ্ড প্রকাশ্যে প্রচারিত করে দিব, এবং তার দৃষ্টি শক্তি আমি কয়েক গুণ বাড়াই দিব। যে অস্বীকার দেওয়া যাবে না যে এইটা আমি করি নাই, এইটা আমার ছবি না, এটা অস্বীকার করার কোনো সিস্টেম নাই। তাইলে খেয়াল করেন, তো আল্লাহ বলতেছেন, তো ওই সময়ই তার সামনে প্রকাশিত হবে তার বিগত দিনের কর্মকাণ্ড। এখন যদি আমি ওই 12টা আইটেমের মধ্যে একটা আইটেম লস করি, তাহলে জমিদার আমার ওই দেহটার ফেরত নেবে না। ধরেন আমি রেন্টেকার থেকে গাড়ি ভাড়া নিয়ে আসছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলাম, ওই রেন্টেকার মালিক কি গাড়িটা ফেরত নিবে না, আমাকে রিপেয়ারিং করে এইটা আবার দিতে হবে। তো যদি আমি 12টা আইটেমের একটা আইটেম লস করি, আল্লাহ পাক বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্নতর স্তরে চলে যাবে। কে যাবে? যে দেহটা 12টা আইটেম থেকে একটা আইটেম নষ্ট করছে, ওই দেহটা আমি আল্লাহ নিব না, কারণ ওই দেহটা নাপাকি দেহ। নাপাকি দেহ জান্নাতে রাখার কোনো সিস্টেম নাই। আমরা ছিলাম কোথায়? আল্লাহর সাথে। আল্লাহ যে জায়গায় অবস্থান করেন এটা পাক পবিত্র জায়গা। তো ওই জায়গায় যেহেতু আমি ছিলাম, পবিত্র অবস্থায় ছিলাম, পবিত্র অবস্থায় মাতৃগর্ভে এসেছি, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীর সমস্ত জঞ্জালে আমি নাপাক হয়ে গেছি, ওই নাপাক বডি আল্লাহ পাক গ্রহণ করবেন না। যেহেতু এই নাপাক বডি আল্লাহ পাক গ্রহণ করবেন না, তাহলে আমাকে এই দেহটা পরিষ্কার করতে হবে। কিভাবে দেহটা পরিষ্কার করব? 86 লক্ষ বার বিভিন্ন মাতৃগর্ভে যাব এবং দেহটা পরিষ্কার হবে। এরপরে যদি আল্লাহ পাক কোনো সুযোগে আমাকে আবার মানব জীবন দেন,
আবার যদি মানব জন্ম আমি পাই তাইলে হয়তো ওইবারে আমার যদি দেহটা আবার পরিষ্কার রাখতে পারি তাহলে আমি আমার মূল জাতের সাথে মিশতে পারবো, যেখান থেকে আসছিলাম সেখানে আমি যাইতে পারবো। এছাড়া কোনো সুযোগ নাই। অনেক মৌলবীরা বিশ্বাস করে না যে না পুনর্জন্ম হবে কি হবে না, না পুনর্জন্ম তো নাই, পুনর্জন্মের কোনো সিস্টেম সৃষ্টি জগতে নাই, কোনো মুসলমানের পুনর্জন্ম নাই। আমি আবারও বলছি, কোনো মুসলমানের পুনর্জন্ম নাই। পুনর্জন্ম কার আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের পুনর্জন্ম। তাহলে এখন মুসলমানদের কোনো পুনর্জন্ম নাই। এখন আমি মুসলমান কিনা এইটার সার্টিফিকেট কে দিবে? আমি মুসলমান হইলে ওনার আর পুনর্জন্ম নাই। উনি কোথায় যাবেন? উনি লা মাউতের জগতে চলে যাবেন, যেখান থেকে আসছিলেন সেখানেই চলে যাবেন। আমি ওই যে আরও 1 বছর আগে হবিগঞ্জের একটা মাহফিলে আমি বলছিলাম, যদি মানুষ চিন্তা করে যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায় এবং যাব কোথায়, তাহলে তার মধ্যে তো একটা পরিবর্তন শুরু হয়ে যাবে। আমি ছিলাম কোথায়, আসলাম কোথায় এবং যাব কোথায়। তো মাহফিল শেষ পরের দিন রাস্তার মধ্যে এক মহিলার সাথে আমার দেখা। ভাই, ওই যে আপনি যে বলছিলেন 3টা জিনিস, এই 3টা জিনিসের ব্যাখ্যা দিয়ে আপনাকে যাইতে হবে। আমি ভাই, আমার তো আর সময় নাই এই ব্যাখ্যা দিতে হলে। আর একটা মাহফিল যদি হয়, ওই মাহফিলে আমি বলবো আমি ছিলাম কোথায়, আসছি কোথায় এবং যাব কোথায়। এইটা যদি মানুষ বুঝে যে আমি ছিলাম কোথায়, ছিলাম আমি গঞ্জে মুফকে ছিলাম, জাতের সাথে ছিলাম, আসছি কোথায়, কারাগারে। পৃথিবী একটা কারাগার, সংশোধনাগার। 16 বছরের বাচ্চাদের যদি জেল হয়, ওদেরকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় না, ওদেরকে টঙ্গী কিশোর অপরাধ কেন্দ্র, অপরাধ সংশোধনী কেন্দ্র। তো পৃথিবী ওই লোকটা সংশোধন কেন্দ্র। এখানে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই কারাগারে, এখান থেকে যেন ওই মানব দেহটাকে ফ্রেশ করে আবার জায়গা মতো ব্যাক করতে পারি। যদি না যাইতে পারি তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মান জাক্কা, যারা নিজেদের আত্মাটাকে পরিষ্কার করতে পারছে তারা দুনিয়াতেই জান্নাতি। ওই যে আশারে মুবাশশারা আল্লাহ নবী ঘোষণা করছেন, যারা দাবি করে আল্লাহ নবী দুনিয়াতে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এটা বলে না অনেকে। এইটার তো হাদিস, জাল হাদিস। আল্লাহ নবী এই কথা বলতে পারেন না। কারণ আল্লাহ নবী কেন বলেন না? আল্লাহ পাক কোরআনে বলছেন যারা নিজেদের আত্মাটাকে পৃথিবীতে সংশোধন করতে পারবে, পৃথিবীতেই তারা জান্নাতি। তাহলে তো আমি দুনিয়াতেই জান্নাতি হয়ে যাবে যদি আমার আত্মাটাকে সংশোধন করতে পারি। দেখেন, আল্লাহ নবী সমস্ত সৃষ্টি জগতের রহমত। আল্লাহ নবী বেফাস কথা বলতে পারেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কোনোদিন কোনো বেফাস কথা বলতে পারেন না। আবার আল্লাহ বলছেন ও আমিন আন্তিকু আনিল হাওয়া, আমি আল্লাহ নবী নিজের থেকে কিছুই বলেন না। যা তাহলে কে বলে? আল্লাহ বলেন। এক আল্লাহ নবী ঘোষণা দিলেন। একটা বেদুইন আসলো আল্লাহ নবীর কাছে, আয়সা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়া ঠিক হয়ে গেছে, আমি কি এখন বিয়া করব? আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে বললেন, উসমান, তাকে 300 দেরহাম দিয়া দাও, তার তো বিবাহ, সে তো গরিব মানুষ, বেদুইন, সে টাকা পাবে কোথায়, দেরহাম পাবে কোথায়? তুমি তাকে 300 দেরহাম দাও। উনি 300 দেরহাম নিয়ে মদিনার বাজারে গেলেন বিয়ার সরঞ্জাম কিনতে। এমন সময় ওই যে ধক বাজাইয়া ঘোষণা দিচ্ছে, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আগামী কাল থেকে যুদ্ধে রওনা দিতে হবে। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, হে যুবক, তোমরা যারা ঈমান আনছো তোমরা যুদ্ধের শামিল হও। আল্লাহ নবী যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছেন, যুদ্ধে যাইতে হবে কালকে থেকে। ওই যে যুবকটা গিয়েছিল বিয়ার সরঞ্জাম কিনতে, সে আর বিয়ার সরঞ্জাম কিনে নাই, ওই দেরহাম দিয়ে সে তলোয়ার কিনছে, কি আছে না, বর্মনা বলে এটাকে, বর্ষা কিনছে, তলোয়ার কিনছে, এবং ওই যে একটা যে কি জানি যুদ্ধ ঠেকায় অস্ত্র কিনা, ওই টাকা দিয়ে সে যুদ্ধের সরঞ্জাম কিনা, ঢাল কিনা আল্লাহ নবীর সাথে যুদ্ধ রওনা হয়ে গেছে। তো সবাই বললো যে তুমি তো আল্লাহ নবী তো তোমাকে হুকুম দিয়েছেন বিয়ার সরঞ্জাম কিনতে। আল্লাহ নবী তো যুদ্ধের হুকুম দিয়েছেন, যদি আমি যুদ্ধ থেকে ফেরত আসি তাহলে আমি বিবাহ করব। ওই যুদ্ধের মধ্যে ওই লোকটা শহীদ হয়ে গেলেন। ওই লোক জান্নাতে যাবে না থেকে হযরত ওমর যাবেন? ওই লোক জান্নাতে যাবে নাকি হযরত আবু বকর যাবেন? তো আল্লাহ নবী এইরকম ঘোষণা দিতে পারেন। এরকম বহুত ঘটনা রয়েছে যেগুলো দুনিয়াতেই তারা জান্নাতি। হযরত খাদিজাতুল কুবরা, ওনার আপন বাইস্তা,
আল্লাহ নবীকে যখন 3 বছরের জন্য নির্বাসনে পাঠাই দেওয়া হইল, নির্বাসন পর্যন্ত তিন মক্কার কুরাইশরা মিলিতভাবে আল্লাহ নবী এবং ওনার পরিবারকে কি করলো? বয়কট করলো। আল্লাহ নবী এবং ওনার পরিবারকে বয়কট ঘোষণা করা হইল। মক্কার কাফিররা, মক্কার কুরাইশরা সবাই বলল যে নবীর পরিবার মক্কা শহরে আর থাকতে পারবে না। থাকবে কোথায়? পাহাড়ের পাদদেশে। এই পাহাড়ের নাম হইল সিহাবে আবু তালিব। সিহাবে আবু তালিব ওনার নামে ওই পাহাড়ের একটা এলাকা। তো 3টা বৎসর নবীর বংশ নিয়া নবী ওই পাহাড়ের মধ্যে জেলের মতো আবদ্ধ ছিলেন। 3 বৎসর কোনো খাবার নাই। ওই হরিণের ছাগলের চামড়া, ভেড়ার চামড়া সিদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে। ওই সাথে যারা ছিলেন, নবীর সহযাত্রী যারা ছিলেন, সবাই এইভাবে খাবার খেয়েছেন। 3টা বৎসর, অনেক সময় ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে আল্লাহ নবী বনবাসে ছিলেন, বয়কটের মধ্যে ছিলেন, বন্দি অবস্থায় জীবনযাপন করছেন। ওই মুহূর্তে হযরত খাদিজাতুল কুবরা ছিলেন আরবের মক্কার সবচেয়ে বড় ধনী। ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে যারা ইসলাম ধর্মে দাখিল হয় নাই, অর্থাৎ খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরার পরিবার কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওনারা আলাদা ধর্ম ছিল ওনাদের। ওনারা ছিলেন দ্বীনে ইব্রাহিমের ধর্ম, হানাফি ধর্ম ছিল ওনাদের। ওনারা নবীর ধর্মে তখনও দীক্ষিত হন নাই। মক্কা জীবনে নবী যে 10 বছর ছিলেন মক্কা জীবনে, ওই মক্কা জীবনে ওনারা কেউ খাদিজাতুল কুবরার পরিবারের কেউ ধর্মগ্রহণ করে নাই। তো খাদিজাতুল কুবরা হুকুম দিলেন তার ভাইদেরকে, তার ভাতিজাদেরকে, তোমরা আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দাও। মক্কায় আমার যা সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিক্রি করে প্রতিদিন তোমরা রাত্রে খাবার দিবা। কোথায়? ওই গোত্রের মধ্যে, বনবাসের মধ্যে, পাহাড়ের ভিতরে রাত্রে খাবার দিতে হবে। কেন? দিনে না, কেন? দিনে মক্কার কুরাইশরা, কাফেররা পাহারা দিত তলোয়ার হাতে নিয়ে। তলোয়ার হাতে পাহারা দিত যাতে নবীকে কেউ খাবার দিতে না পারে। কি দুঃখজনক ঘটনা। তো আল্লাহর ওই খাদিজাতুল কুবরার এক ভাতিজা, সে রাত্রে নবীর জন্য খাবার নিয়ে আসতেছিল। রাতের অন্ধকারে সে নবীর জন্য খাবার নিয়ে আসতেছিল, নবীর বংশের জন্য, নবীর পরিবারের জন্য, নবীর সহযাত্রীদের জন্য। রাতের অন্ধকারে মক্কার কাফেররা খবর পেয়ে যায় খাদিজাতুল কুবরার ভাতিজা খাবার নিয়ে আসতেছে। তারা তলোয়ার দিয়ে ওই ভাতিজাকে হত্যা করে। ওই ভাতিজা জান্নাতে যাবে না তো কে জান্নাতে যাবে? পৃথিবীতে সর্বপ্রথম যদি কেউ জান্নাতে যায় তাহলে সে, তাকে আগে জান্নাত দিতে হবে। কেন? নবীর জন্য খাবার নিতে গিয়া সে শহীদ হয়েছে। তাহলে আল্লাহ নবী প্রকাশ্যে কাউকে বলেন নাই তারা দুনিয়ার জান্নাতি, কেউকে ঘোষণা দেন নাই জান্নাত। আল্লাহ কোরআনেই বলছেন, তুমি তোমার নিজের আত্মাকে সংশোধন করো, তোমার আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায় তুমি দুনিয়াতেই জান্নাতি। তো এখন আমি যে 12টা অংশ নিয়ে আমি পৃথিবীতে আসলাম, আল্লাহ বললেন তোমাকে আমি 12টা আইটেম দিয়ে পাঠাইছি, এই আইটেমটা ফেরত দিতে। বারবার বলছেন না যে তোমরা আমানত ফেরত দাও? কারণ আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার বলছেন আমানত ফেরত দাও। আমানত ফেরত দেওয়া একটা শিক্ষা। আমানত ফেরত দেওয়া, দুনিয়ার আমানতও ফেরত দিতে হবে, আখেরাতের আমানত, এই মানব দেহটা, এটাকেও ফেরত দিতে হবে আল্লাহর কাছে পবিত্র অবস্থায়। যেভাবে লিজ নিয়ে আসছিলাম, যেইভাবে এই মানব দেহ পাইছি, ওইভাবেই মানব দেহ ফেরত দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বারবার আমানতের কথা কেন বলছেন? দুনিয়ার আমানত। খেয়াল করেন, আল্লাহ নবী মক্কায় ছিলেন 10 বছর, নবুয়তি প্রকাশ করার পরেও আল্লাহ নবী মদিনায় 10 বছর ছিলেন। আল্লাহ নবী মৌলা আলীকে বললেন, হে আলী, আমি এই মাত্র সংবাদ পাইলাম, জিব্রাইল আমাকে সংবাদ দিলেন যে আজকে রাত্রে কাফেররা আমাকে হত্যা করবে। আজকের রাত্রে কাফেররা আমাকে হত্যা করবে, তুমি আমার বিছানার মধ্যে চাদর গাইতে শুয়ে থাকবো। এই কথাটার তাৎপর্য বুঝতে পারতেছেন? যদি কাউকে বলা হয় তোমাকে আগামীকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে, তুমি জিপটা দিয়া 2500 একটা চক্কর দিয়ে আসো, তোমার জিপের মধ্যে বোমা মারতে পারে বিএনপি, জঙ্গিবাদ, জামাত, কেউ যাবে এই জিপের মধ্যে?
যাবে না। বলা হইল আগামীকালকে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবা, তুমি জিপে করে ঘুরে আসো, ওই জিপের মধ্যে কিন্তু বোমা মারতে পারে জঙ্গিরা, কেউ তো যাবে না। দেখেন উহুদের যুদ্ধে আল্লাহর নবী, উহুদের যুদ্ধে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে একা রেখে ওরা পাহাড়ের দিকে পালিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ পাক সূরা ইমরানের 153 নম্বর আয়াতে বললেন, 53 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, হে হাবিব, হে নবী, আপনি যখন ওদেরকে পিছন দিয়ে ডাকতেছিলেন আর ওরা পাহাড়ের দিকে দৌড়তেছিল, খেয়াল করছেন কারে ডাকতেছেন? সাহাবীদেরকে। ও সাহাবীরা, হে উমর, আবু বকর, তোমরা যেও না, আমি জীবিত আছি। ওরা প্রচার করে দিল কাফেররা, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। সমস্ত সাহাবীরা দৌড়তেছে পাহাড়ের দিকে। আল্লাহর নবী ডাকতেছেন, হে উমর, হে আবু বকর, আমি জীবিত, জীবিত, যেও না। কোরআন শরীফের আয়াত। তো কে পালাইয়া গেল? সাহাবীরা পালাইয়া গেলেন। তো হযরত আলী কি সাহাবী ছিলেন না? উনিও তো সাহাবী। ওনার পাক পাঞ্জাতনের অন্য পরিচয় থাক, দুনিয়াতে তো উনি সাহাবী ছিলেন। মৌলা আলী তো পালাইয়ে যান নাই। মৌলা আলী এবং তালহা এবং জুবায়ের, এই তিনজন সাহাবী ঘন্টার পর ঘন্টা উহুদের যুদ্ধে আল্লাহর নবীকে সেভ করার জন্য ওনারা চেষ্টা করেছেন, এবং মৌলা আলীকে 70টা আঘাত করা হয়েছে তলোয়ার দিয়া, তারপরও মৌলা আলী নবীকে ছেড়ে যান নাই। তো আল্লাহর নবী বললেন, হে আলী, রাত্রে ওরা আমাকে আঘাত করবে, তুমি আমার বিছনায় শুয়ে থাকবা। মৌলা আলী তো শুয়ে রইলেন, উনি তো পালাই যান নাই, উনি তো সাহাবী ছিলেন, উনি শুয়ে রইছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মায়াসি নাফসাহু তুবা ইলাইহি মারদাতাল্লাহু আল্লাহু রাউফুন বিল ইবাদি। হে ফেরেশতারা, তোমরা দেখো মানুষের মধ্যে এমন লোক রয়েছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার নফসকে, তার আত্মাকে বিক্রি করে দেয়। অর্থাৎ মৌলা আলী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য সবুজ চাদর গায়ে দিয়া নবীর বিছানায় শায়িত ছিলেন না, অন্য কোনো উদ্দেশ্য ছিল? আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন, দেখো মানুষের মধ্যে এমন লোক রয়েছে, সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার আত্মাকে বিক্রি করে দেয়। কারণ ওই দিন তো একদম নির্ঘাত মৃত্যু হওয়ার কথা ছিল, এবং কাফিররা তো তলোয়ার দিয়ে কোপ দিছিল। তখন সৌদি আরবের রেওয়াজ আছে, ওরা তো যোদ্ধা জাতি। সৌদি আরবের লোকজন খালি বৎসরের পর বৎসর যুদ্ধ করে। ওদের রেওয়াজ আছে, কোনো লোককে ঢাকনা অবস্থায় তলোয়ার দিয়ে আঘাত করা যাবে না। তো মৌলা আলী তো শায়িত রয়েছেন চাদর গায়ে দিয়া। তো ওরা বলে কি, কূপ দেয়া দেয়? কয় না, আরবের জাতি হইল বীর যোদ্ধা জাতি, চাদর খুললেই কূপ দিতে হবে। চাদর খুলে দেখে মৌলা আলী, চাদর খুলে দেখে মৌলা আলী ঘুমাইয়ে রয়েছেন। তো দেখেন আল্লাহর নবী বলছেন, হে আলী, আমি তো চলে যাব মদিনায়, আমার কাছে ইহুদি খ্রিস্টানদের হাজার হাজার দেরহাম রক্ষিত আছে, হেফাজত। আল্লাহর নবীকে নবী হিসাবে বিশ্বাস করে না, আল্লাহর নবীকে নবী হিসাবে বিশ্বাস করে না। 10 বৎসর যাবৎ নবীর শত্রুতা করতেছে, কিন্তু ওই নবীর কাছে আবার দেরহাম স্বর্ণ অলংকার জমা রাখে। কারা? কাফের খ্রিস্টান ইহুদিরা। তাহলে আমানত হইল এমন একটা জিনিস, যে জিনিসের খেয়ানত করা যায় না। তাহলে আমরা কি শুধু দুনিয়ার মানুষের আমানতই ফেরত দিব, না আল্লাহর আমানতটা ফেরত দিতে হবে? আল্লাহর আমানত হইল এই মানব দেহ, এই মানব দেহ ফেরত দিতে হবে। যদি মানব দেহ ফেরত না দিতে পারি, আল্লাহ তো বলছেন আমি কঠিন শাস্তি দিব। কি কঠিন শাস্তি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্নতর স্তরে। নিম্ন স্তর মানুষের পরবর্তী স্তরটা হইল জীব, পশু আত্মা। তাহলে আমি পশু আত্মা দাঁড়িয়ে হয়ে যাব। এই মৌলবীরা বলে কি, এটার ব্যাখ্যা দিয়েছে কি জানেন মৌলবীরা? এই যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ নিম্ন স্তর। ওরা তো বলে জান্নাত নিম্ন স্তর, জান্নাত হইল ঊর্ধ্ব স্তর। মৌলবীরা এটার ব্যাখ্যা দিয়েছে, তফসির হয়েছে তো এই আয়াতের তফসির কি হয়েছে? বলছে যে জাহান্নামে পাঠাই দিব। যারা আল্লাহর মানব দেহটা ফেরত দিতে পারবে না, তাদেরকে আমি জাহান্নামে দিব না। আল্লাহ জাহান্নামের কথা বলেন নাই, বলছেন আমি নিম্ন স্তরে দিব। আমার স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে, আমার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন,
হে মানব সমাজ, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে প্রথম যেভাবে সৃষ্টি করছি, আমি কি দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? আমি আল্লাহর কি সেই ক্ষমতা নাই? তার মানে কি বলছেন, তোমারে আমি এখন মানুষ বানাইয়ে পাঠাইছি, তোমার মৃত্যুর সময় কি আমি তোমাকে কুত্তা বানাইতে পারবো না? তুমি যে দুনিয়াতে লোভী হয়ে গেছো, আল্লাহ পাক কোরআনে বলছেন আমি তাদেরকে জাহান্নামে পাঠাবো। কাদেরকে? যারা বুকে ভর দিয়ে হাঁটে। কোনো মানুষ কি বুকে ভর দিয়ে হাঁটে? বুকে ভর দিয়ে হাঁটে সাপ। তো আল্লাহ তো বলছেন জাহান্নাম যাবে শুধুমাত্র মানুষরা। কোরআনে বলছেন আমি জাহান্নাম বানাইছি মানুষ এবং ইনসানের জন্য, কোনো পশুর জন্য তো আমি জাহান্নাম বানাই নাই। বুঝতে পারছেন? এই যে জাহান্নাম দেখতেছি, এটাতে কোনো পশু যাবে না। কে যাবে? মানুষ এবং জিন। তো আল্লাহ বলতেছেন যে আমি জাহান্নামে তাদেরকে ঢুকাইব যারা বুকে ভর দিয়ে হাঁটে। কোনো মানুষ কি বুকে ভর দিয়ে হাঁটে? না। বুকে ভর দিয়ে কারা হাঁটে? যারা সাপ। তাহলে মানুষের মধ্যে যারা সাপের আচরণ রয়েছে, হিংসা, সাপের প্রথম শর্ত, সাপের প্রথম চরিত্র হলো হিংসা। হিংসা করে এবং আঘাত করে। তা মানুষের মধ্যে হিংসা আছে না নাই? 90% মানুষের মধ্যে দুনিয়াদারি হিংসা। একজনকে বলেন না যে আমি তো, আমার ছেলে তো বিদেশ যাওয়ার জন্য পিএইচডি স্কলারশিপ পাইছে, দেখেন কি চেহারাটা কি নমুনা করে। মুখ দিয়ে হাসি দিবে, অন্তর দিয়ে তার হাসি আসবে না। কেন? তার মধ্যে সাপের স্বভাব, হিংসার স্বভাব। ওইটাকেই আল্লাহ বলছেন ওই হিংসুকটাকে আমি জাহান্নামে ঢুকাই দিব। মানে মানুষ জাহান্নামে যাবে না, ওই মানুষদারি আকৃতি চেহারায় মানুষ, কিন্তু ভিতরে সাপ, ওই সাপকে আমি জাহান্নামে ঢুকাবো। তো এই জন্যে বলা হয়েছে আমরা পৃথিবীতে এসেছি একটা পবিত্র দেহ নিয়া। ওই সময় দেহটা ছিল পবিত্র, মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। দেহটা নিয়ে পৃথিবীতে আসার পরে দুনিয়াদারি, লোভ লালসা, এই দেহটাকে আমরা নাফাকি বানাইছি। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা শুধু নাপাক না, তোমরা পশুর চেয়েও নিকৃষ্ট। কাল আনাম, উলাইকা কাল আনাম, তোমরা পশুর চেয়েও নিকৃষ্ট। তো পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইল শুয়োর। তা আল্লাহ পাক বলছেন ওই দুনিয়ার লোভী মানুষ শুয়োরের চেয়েও নিকৃষ্ট। শুধু নিকৃষ্ট না, তারা উলঙ্গ, তারা বাহির দিক দিয়ে টাই কুট পড়তেছে, কিন্তু ভিতরে তারা নিকৃষ্ট, পশুর চেয়েও। ওই যে গত 10-15 দিন যাবৎ পত্রিকা দেখেন না, 12 লক্ষ টাকার ছাগল। পত্রিকা তো আসছে এক লোকের ছেলে 12 লক্ষ টাকার ছাগল। তা তার তো উপর দিয়ে টাই কোট, এত সুন্দর চেহারা, তাহলে ভিতরে তো একটা লোভী চেহারা। মানুষের হক, সে মানুষের হক, জনগণের হক। সে তো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে ছিল, ওই রাষ্ট্রীয় পদে থেকে সে জনগণের হক, লোভ লালসা এগুলা বক্ষণ করেছে। তাহলে মানুষ পশুর মধ্যে সবচেয়ে লোভী, যে বেশি খায়। যেমন শৃগালে খাইতে পারে, হাতির খাবার বেশি, সিংহের খাবার বেশি। তাহলে আল্লাহ পাক বলছেন ওরা ওই সিংহ হবে, ওরা হাতি হবে, কারণ হাতির খাবার বেশি। তো আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন দুনিয়াতে একজন সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার হাসর কার সাথে হবে? তুমি যাকে ভালোবাসো তার সাথে হবে। যে মুর্শিদকে ভালোবাসে মুর্শিদের সাথে হাসর হবে। যে দুনিয়ার টাকা পয়সা ভালোবাসে, খাবার, দুনিয়ার খাবার, লোভ লালসা, তার সাথে তার জান্নাত, এই হাসর হবে। আমি পশুর খাবার পছন্দ করি। পশুর খাবার কি? বেশি পরিমাণে খাবার। তো মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করতেছে, ওই পশুর সাথে তার হাসর হবে। এটা বুঝার জিনিস। এটা কোরআনকে আমি, আল্লাহ বলছেন কোরআনকে দিছি তাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? হ্যাঁ, আমাদেরকে এই মুর্শিদের দরবারে আমাদের ফাংশনটাই হলো গবেষণা করা। সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের জায়গা এই গানে না। দেখবেন বাংলাদেশের কোন ছাত্র প্রতিটা বৎসর সে মিশরে গিয়া কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়। এই কোরআন প্রতিযোগিতা, কোরআন আয়াতে ফার্স্ট হওয়া, এই উচ্চারণে ফার্স্ট হওয়ার ফ্যাক্টর না, কোরআন গবেষণাটা করাইল আসল। কোরআন যারা গবেষণা করে ওরাই তো পাইতেছে কোরআনের হাকিকত। আর এই হাকিকত বুঝতে হইলে তোমাকে আগে জীবন্ত কোরআন বুঝতে হবে। জীবন্ত কোরআন যদি কেউ বুঝতে পারে, তাহলে একজন মুর্শিদ কামেলের কাছে গেলে, কারণ মুর্শিদ কামেল নিজেই জীবন্ত কোরআন। ওই মুর্শিদ কামেলকে যে গবেষণা করবে, ওই জীবন্ত কোরআন নিয়ে যিনি গবেষণা করবেন, ওনার কাছে ওই যে কিচ্ছা কোরআন একদম সহজ হয়ে যাবে।
তখন আর আমি ওই গবেষণাটা করব না। ওই যেমন মৌলানা সব গবেষণা তফসির করেছে যে নিম্ন স্তর হইল জাহান্নাম, তো আমি তো মুর্শিদের গোলাম, মুর্শিদের বায়াত, আমি তো তফসির করছি না, এটা নিম্ন স্তর হইল পশু হয়ে যাওয়া, পশু। আর মাদ্রাসার আলেমরা গবেষণা করে তফসির করছেন নিম্ন স্তর হইল জাহান্নাম, না জাহান্নাম না, আমাদের পরবর্তী জায়গাটাই হইল পশু হয়ে যাওয়া। আমরা পৃথিবীর সর্বোচ্চ স্তরে আছি কোথায়? মানব দেহ। এখন যদি আমি ধরেন একটা ছাত্র ক্লাসে ফাইভে পড়ে, সে যদি ফেল করে 5ই থাকবে, আবার ইচ্ছা করলে হেডমাস্টার তাকে 4ও নামাই দিতে পারে, ক্লাস 4-এ নামাই দেয় না? এরকম অনেক ছাত্র আছে এক ক্লাস নিচে নামাই দেয়। তো আল্লাহ পাক বলছেন আমি তাকে নিম্ন স্তরে নিয়ে যাব, আমি সর্বোচ্চ স্তরে। আমরা প্রত্যেকেই মানব দেহ পাইছি, মানব জনম পাইছি, এই মানব জনম সর্বোচ্চ স্তর। এই সর্বোচ্চ স্তর যদি আমি ফেল করি, আমি নিম্নতম স্তরে যাব। নিম্ন স্তরটাই হইল পশু হয়ে যাওয়া। তাহলে পশু হওয়া, তাহলে সাবধান হয়ে যান, সাবধান হয়ে যাওয়া উচিত আমাদেরকে। আল্লাহ পাক যে এই মানব দেহটা দিছেন, এই মানব দেহটা রক্ষা করতে হবে, এই মানব দেহটা চিনতে হবে। যে মানব দেহ চিনতে পারছে তাকে তো আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। আর সবাই এই মানব দেহ চেনার জন্যই আসছে। যেমন রবীন্দ্রনাথ গান লিখেছেন, আমি চিনি গো চিনি তোমাকে ও গো বিদেশিনী। কাকে চিনে? বিদেশিনী, যাকে দেখা যায় দেশি না। বিদেশিনীকে? বিদেশিনী হইল আমার জমিদার, আমার মহান মুর্শিদ, মহান আল্লাহ। রবীন্দ্রনাথ বলছেন, বেনজির শাহ কি বলছেন? আমি চিনি গো, আমি চিনেছি মুর্শিদ, তুমি গঞ্জে মুফতি নূর। তো উনি তো চিনছেন, চিনা কি বলছেন? তুমি তো গঞ্জে মুফতি নূর, ওই যে নজল দিবসে তোমাকে দেখেছিলাম ওই জায়গায়, তুমি তো সেই নূর। তাহলে উনি তো চিনছেন। চিনতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনা যাবে এই ঘুরতেই হবে। অনেক বাসা খুঁজতে যান না, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়নি, অনেক জায়গায় ঘুরতে ঘুরতে এক মহল থেকে আরেক মহলার ঠিকানা কেউ পায় না, কেউ এইদিকে দেখায়, কেউ সেই দিকে দেখায়। তাহলে চিনাটাই মেইন। এই মানব দেহ, ওই মানব দেহটাকে চিনার জন্যই, যে চিনতে পারছে সে মুর্শিদ ছাড়া আর কিছুই দেখে না। বোয়ালি শাহ কলন্দর বলছেন, বা শাকলে শাইকে দিদাম মুস্তফা, না দিদাম মুস্তফা বালকে খুদারা। আমি মুর্শিদের মধ্যে আমি মোহাম্মদ মুস্তফাকে দেখেছি, না না, আমি মোহাম্মদ মুস্তফাকে দেখি নাই, আমি স্বয়ং আল্লাহকে দেখেছি। তাহলে উনি চিনছেন, চিনার পরে তো এই কথাটা বলতে পারছেন, তাহলে পারতেন? বাইজিদ বুস্তামি, ওনার মুর্শিদ ছিলেন ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম। ইমাম জাফর সাদেক আলাইহিসসালাম বাইজিদ বুস্তামিকে তালিম দেওয়ার পরে বললেন, বাইজিদ তুমি তাক থেকে আমাকে কোরআনটা এনে দাও। বাইজিদ বুস্তামি বললেন, জদর সে নজর আতা হ্যায় যাতা হে আপ নুরানি চেহারা আতা হে। অর্থাৎ হে মুর্শিদ, আমি যেদিকেই তাকাই না কেন, আমি তো কোরআন দেখি না, আমি তো আপনার নুরানি চেহারা ছাড়া কিছুই দেখি না। তাইলে কি হইল? উনি মুর্শিদকে চিনে, উনি নুরানি চেহারা দেখছেন, কোরআন এখানে ইনেকটিভ হয়ে গেল, জীবন্ত কোরআন জাগ্রত হয়ে গেল। এবার বুঝতে পারছেন, এইটা হইল কিস্সা কোরআন, যেটা নিয়ে আমরা ঘুরতেছি। এটা হলো ইনেকটিভ কোরআন, নিষ্ক্রিয়। যখন একজন মানুষের হাতে যায়, একজন কামেল অলির হাতে যায়, তখন এইটা দিয়ে কালাম প্রকাশ পায়। কোরআন সারাদিন এখানে থাকলে কোনো হেল্প করতে পারবে না আপনাকে। যখন এই কোরআন নিয়ে আমি তফসির করব, রিসাইটিং করব, মানে তেলাওয়াত করব, ওই তখন এটা সক্রিয় হয়। তাইলে ইমাম জাফর সাদেককে কে বললেন? বাইজিদ বুস্তামি বললেন, মুর্শিদ আমি তো কোরআন দেখি না, আমি কি দেখি? আপনার নুরানি চেহারা দেখি। তাইলে ওই ইনেকটিভ কোরআন, কাগজের কোরআন ইনেকটিভ হয়ে গেল, জাগ্রত কোরআন, জীবন্ত কোরআন জাগ্রত হয়ে গেল কার চোখে? বাইজিদ বুস্তামির চোখে। তাহলে এই চিনাটাই এলো মেইন। তাই তো মৌলানা রুমি বলছেন, হারকে পীরো যাতে হক না এক নাদিদ নেই মুরিদো নেই মুরিদো। অর্থাৎ যে তার পীরকে খুদার জাতের সাথে না দেখবে, সে কোনোদিন বায়াতই গ্রহণ করে নাই। যদি বায়াত গ্রহণ করে থাকে, এটা বাতিল বায়াত। কারণ যেদিন বায়াত গ্রহণ করেছি, পীর এবং খুদার মধ্যে কোনো পার্থক্য আর দেখি না। দেখতে গেলেই বায়াত বাতিল হয়ে যাবে। তাইলে এবং প্রত্যেকটা অলিয়া উলিয়া, কামেল, পীর, মুর্শিদ সবাই এইভাবে জীবন্ত বাণী যুগ যুগ ধরে অখণ্ডকালে এই সমস্ত বাণীগুলা থাকতেই থাকবে যে আমি মুর্শিদের মধ্যে খোদাকে দেখেছি। তাহলে মুর্শিদকে চিনলে খোদাকে চেনা হয়ে যাবে।
তাহলে আমরা যে এই যে মানব দেহ নিয়ে পৃথিবীতে আসছি, এই মানব দেহটাকে চিনতে হবে। এটা যুগে যুগে প্রত্যেক অলিয়া অলিয়া নবী তো বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমার দেহটাকে চিনো।